দাজ্জালের ব্যাপারে আরেকটা বিষয়, দাজ্জালের হাতে জান্নাত এবং জাহান্নাম। বলেন, দাজ্জালের হাতে থাকবে জান্নাত এবং এটা দিয়ে ধোঁকা দিবে মানুষের। মিথ্যা জান্নাত মিথ্যা জাহান্নাম তার নিজের বানানো, খুব শক্তিশালী হবে। বুখারী শরীফের বর্ণনা 3338 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াজিউ মাআহা বিমিসালিল জান্নাতি ওয়ান নার। নবীজি বলেন, দাজ্জাল তার সাথে জান্নাত আর জাহান্নামের মতো মিথ্যা দুইটা জিনিস নিয়ে আসবে। এরপর দাজ্জাল বলবে, আল্লাতী হিয়া জান্নাহ। দাজ্জাল বলবে, এই দেখো এটা জান্নাত। দাজ্জাল বলবে আর কি, এটা জান্নাত। নবীজি বলে, সে যেটাকে জান্নাত বলবে হিয়ান নার, এটাই জাহান্নাম। দাজ্জাল বলবে এটা জান্নাত, নবীজি বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই জাহান্নাম। এটা কি হবে? জাহান্নাম। তো দাজ্জাল মিথ্যা জান্নাত জাহান্নাম নিয়ে আসবে। রাসূল বলে সে যেটাকে জান্নাত বলবে এটাই হবে জাহান্নাম। দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো। দাজ্জালের চুল হবে কি? কোকড়ানো হবে। ইবনে মাজার 4071 নম্বর হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ-দাজ্জালু আ'ওয়ারু আইনিল ইউসরা। দাজ্জালের বাম চোখ হবে কানা। জুফালুশ শা'রি, চুলগুলা হবে কোকড়ানো। দাজ্জালের চুলগুলা হবে কোকড়ানো আর দাজ্জালের বাম চোখ হবে কানা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের ডান হাতে বাম হাতে ঠান্ডা পানি গরম পানি থাকবে। ঠান্ডা জান্নাত জাহান্নাম আছে তো, আবার ঠান্ডা পানি আর গরম পানিও থাকবে। তো সাধারণত আমাদের কোন পানিটা খাইতে মন চায়, ঠান্ডাটা না গরমটা? ঠান্ডাটা। এই ঠান্ডা পানি গরম পানি থাকবে দাজ্জালের কাছে। সহিহ বুখারী 3450 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আদ-দাজ্জাল ইযা খারাজা মাআন ওয়া নার। নবীজি বলেন, দাজ্জাল যখন বের হবে তার সাথে পানি থাকবে আর আগুন থাকবে। এবার আল্লাহ নবী বলেন, আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার মাউন বারিদ। মানুষ যেটারে মনে করবে আগুন, ওটাই হবে ঠান্ডা পানি। মানুষ যেটারে আগুন মনে করবে ওইটাই হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদুন আন-নার। মানুষ যেটারে মনে করবে ঠান্ডা পানি, ওটাই হবে আগুন। তাহলে মানুষ যেটারে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি, আর মানুষ যেটারে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। নবীজি বলেন, ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি এই জাতীয় অবস্থার সম্মুখীন হও, ফালইয়াকা ফিল্লাযী হিয়া নার, সে যেন আগুন যেটা ওটাকেই ওটার মধ্যেই যেন সে মুখ দেয়, ওই আগুনটাই যেন সে মুখের মধ্যে নেয়। কারণ আযবুন বারিদুন, আমি নবী বলে গেলাম, মুখের মধ্যে যখন আগুনটা নিবে এটা আগুন হবে না, এটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। তোমাদের কেউ যদি দাজ্জালকে পাও, সে যদি আগুন আর পানি দেখায়, তখন তুমি আগুনটাই মুখে নিবা, কারণ আমি নবী বলে গেলাম তার আগুনটাই হবে সুমিষ্ট ঠান্ডা পানি। এই হলো দাজ্জালের সাথে থাকা পানি। এই পানি নিয়ে সে দুনিয়ার মধ্যে আসবে। দাজ্জাল খোরাসান থেকে আসবে। বলেন কোত্থেকে? খোরাসান। দাজ্জাল আসবে কোত্থেকে বলেন তো? খোরাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ব্যাপারে, ইয়াখরুজুদ দাজ্জাল মিন আরদিন বিল মাশরিক। দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। ইউকালু লাহা খোরাসান, এলাকাটার নাম হবে খোরাসান। এলাকাটার নাম কি হবে? তাহলে দাজ্জাল যেই এলাকা থেকে বের হবে ওই এলাকাটার নাম হবে খোরাসান। এটা পূর্ব দিকে হবে। দাজ্জাল যে এলাকা থেকে বের হবে এলাকাটার নাম হবে খোরাসান। এটা কোত্থেকে বের হবে? পূর্ব দিক থেকে বের হবে। ইবনে মাজার 4072 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, তার এলাকাটার নাম হবে খোরাসান।
দাজ্জালের ব্যাপারে আসছে 40 দিন, 40 মাস বা 40 বছর, যেটা হোক 40 দিনের হায়াত নিয়ে দাজ্জাল দুনিয়াতে আসবে। কোন বর্ণনায় দেখবেন 40 বছর আছে, ইবনে মাজার এক বর্ণনায় 40 বছরের কথা আছে, বাকি কিছু বর্ণনায় 40 দিনের কথা আছে। 40 দিন হইলেও কিন্তু অবস্থা খারাপ। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। তো দাজ্জাল এইভাবে আপনার পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে। আর দাজ্জাল হবে আদম নবী থেকে যত সৃষ্টি আল্লাহ বানাইছে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। এগুলো হলো কিয়ামতের আলামত।